ইরার ভাবনা মতন কিছুই হলো না। উল্টে সেনগুপ্ত বাড়িতে এসে নিজেই ফেঁসে গেল ইরা। হ্যাঁ, মুখ খুলল ভিক্টর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। হাজারটা প্রশ্নের মুখে পড়ল ইরা। সবাই জিজ্ঞাসা করলো, তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন সূর্যের খোঁজ কেন করনি? সূর্য তো তোমার সাথেই গিয়েছিল। তাহলে এরকম অবস্থা সূর্যের কি করে হলো? আজকে দীপা অ্যাডভার্টাইজমেন্টটা দিতে তুমি এখানে চলে এলে। এমনটা তো নয় যে তুমি সেনগুপ্ত বাড়ির ঠিকানা জানতে না, বা সেনগুপ্ত বাড়িতে এর আগে কখনো আসনি। এমনকি সূর্য তো ইরাকে দেখে এতটাই রেগে যায় যে সে তাকে মারতে পর্যন্ত যায়। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে দীপা সমস্ত ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে যে হঠাৎ করে ইরা কোথা থেকে চলে এলো। এমন তো হওয়ার কথা ছিল না। জানি আমি অ্যাডভার্টাইজ দিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ইরা চলে এলো, তার মানে ও তো আশেপাশেই ছিল। তাও সেনগুপ্ত বাড়িতেও কেন আসেনি ডাক্তারবাবুর খোঁজে? ও ঠিক কী চায়? হ্যাঁ, এত সহজেই সমস্তটা মেনে নিতে পারল না দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। ইরা, তার তো মতলব একটাই, তার পেন ড্রাইভটা চাই। কোথা থেকে পাবে সে জানে না, সেটা আদৌ সূর্যের কাছে আছে কিনা তারও ঠিক নেই। ওদিকে বাড়ির সবার অনুরোধে সূর্য আবারও দীপাকে সিঁদুর পরে দিল। দীপার তো একদমই ইচ্ছা ছিল না। দীপা শুধু একটা কথাই বলছিল, এই সিঁদুরটা আমার না, তাহলে আমি কেন পরবো? এটা অন্য কারোর সিঁদুর। আর ঠিক সেই মুহূর্তে সেখানে ইরা আসে। ইরা এসে বলে, ডাক্তারবাবু, আমি আপনার স্ত্রী, আপনি আমার উপস্থিতি অন্য একজনকে সিঁদুর পরাচ্ছেন। তার কথাগুলোই যেন অন্যরকম। সে যেন দীপাকে ছোট করার জন্য উঠিয়ে পড়ে লেগেছে। সেটা বাড়ির সকলে বুঝতে পারল যে এতদিন পরে এসে তুমি দীপাকে এরকম কথা বলার সাহস কী করে পাচ্ছ? এতদিন তো সূর্যকে কে সামনে রেখেছিল? দীপাই তো রেখেছিল। তাহলে তুমি দীপাকে এরকম করে বলতে পারো না। হ্যাঁ, বাড়ির সবাই ইরার বিরুদ্ধে সরব হলো, এমনকি সূর্য পর্যন্ত। সূর্য তাকে দেখে এতটা ভয় পেতে শুরু করলো যে বাড়ির সবারই সন্দেহ তো হলোই যে সূর্য একে দেখে এত ভয় কেন পাচ্ছে। কই, আমাদেরকে দেখে তো এত সূর্য এরকম করে না। সূর্য শুধু বলল, ও দুষ্টু লোক, ওকে এখান থেকে চলে যেতে বলো, ও একদমই ভালো নয়। কারণ সূর্যর পুরনো স্মৃতিটা মনে পড়ে যাচ্ছিল যে ইরা তার কাছ থেকে কিছু একটা নিচ্ছে, তাকে মারছে। সে ঘরেতে এসেও প্রচণ্ড ভয় কুঁকড়ে বসেছিল। সোনার উপর বুঝতে পারছিল না যে বাবা কেন এতটা ভয় পেয়ে যাচ্ছে। তখনই দীপা শুরু করে প্রশ্ন করা, বলো, তুমি কি উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছ? আমি খুব পরিষ্কারভাবে জানি তুমি ডাক্তারবাবুর জন্যই বাড়িতে ফিরে আসনি। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছুর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।